আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা রাখছি সবাই ভালো আছেন। মজার মজার রেসিপি কিন্তু রান্না করতে সবারই ভালো লাগে। আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। আজকে কিন্তু নতুন একটা রেসিপি রান্না করছি, আর এটা কিন্তু একদমই আমার কাছে ভিন্ন। রান্না করছি যেন তেন, রান্না করছি ডিমের একটা নতুন রেসিপি। আপনারাও কিন্তু তৈরি করতে পারেন খুব সহজে ঘরে বসে এই ডিমের রেসিপিটি। ডিমের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি দুটো ডিম নিয়েছি, আর ডিম দুটোকে আমি হাফ বয়েলের মতো একটু ভেজে নিয়েছি। ভাজার পরে এখানে আমি কাঁচামরিচ, তারপর ধনেপাতা দিয়েও কিন্তু দিয়েছিলাম। তার আগে আমি পেঁয়াজ, তারপর আদা রসুন, হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর একটু পানি দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি ডিমগুলোকে একটু ছেড়ে দেব। ডিমগুলোকে ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি কিন্তু এখানে একটু টানা টানা ভাজা ভাজা হয়ে এলে এখানে কিন্তু আমি কাঁচামরিচ আর ধনেপাতা অ্যাড করে দেবো। ব্যাস, তারপর একটু শুকিয়ে নিব। হয়ে গেল আমার ডিম ভুনার রেসিপি। তো কেমন লাগলো আমার এই ডিম ভুনার রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, যদি আপনাদেরও ভালো লাগে তাহলে কিন্তু এই ডিম রেসিপিটি করে খাবেন। দিয়ে দিচ্ছে কিন্তু ধনেপাতা আর কাঁচামরিচ। দেখতে দেখতে কিন্তু আমার রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। তো যার যার ভালো লাগবে অবশ্যই কিন্তু আমার মতো ট্রাই করতে ভুলবেন না। ট্রাই করতে কিন্তু কোনো কিছু লাগে না, জাস্ট শুধু দুটো ডিম লাগবে। ব্যাস, আপনার ঘরের মশলা দিয়ে কিন্তু আপনি এই রেসিপিটা ট্রাই করতে পারেন। রেসিপিটা কিন্তু সুন্দর হয়েছিল, দেখতেও যেমন সুন্দর হয়েছিল আর খুব লোভনীয় হয়েছিল। খেতে কিন্তু মাশাআল্লাহ ভালো হয়েছিল। তবে যারা এই ডিম রেসিপিটি পছন্দ করেন না তারা কিন্তু ইগনোর করতে পারেন। তবে আমার মনে হয় ডিম পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। তো এই হলো আমার নতুন রেসিপির ফাইনাল লুক। তো কেমন হলো সবাই কিন্তু জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।